আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের ধর্মীয় চ্যানেল তাজাদারে মদিনার নিয়মিত অনুষ্ঠান সত্যের বাণী দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হাবিবে দুজাহান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এই বিশ্ব ধরাধামে নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই বিশ্বে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু সৃষ্টি হয়েছে নূর নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, রহমাতুল লিল আলামিনের উসিলায়। সুপ্রিয় দর্শক, যার উসিলায় আমরা আল্লাহকে চিনতে পেরেছি, যার উসিলায় আমরা এই বিশ্ব ধরাধামে যা কিছু আছে সব কিছু দেখার সৌভাগ্য লাভ করেছি, তিনি হলেন আমাদের জান, আমাদের প্রাণ, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব ধরাধামে পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে বর্তমান মুসলমানদের মাঝে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে যে বিষয়টা নিয়ে বিভাজন পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তথাকথিত মুসলমানদের মাঝে একদল মানুষ আছে যারা মিলাদুন নবী মানতে চায় না। ওনারা সিরাতুন নবী পালনের মাধ্যমে প্রিয় নবীর মহব্বত দেখাতে চায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক নিঃসৃত অমীয় বাণী, হাসরের মাঠে ৭৩টি দল হবে, ৭২টি দল দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে। সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা মিলাদুন নবীকে সমর্থন করে, সিরাতুন নবীকেও সমর্থন করে। মিলাদুন নবী দ্যাট মিনস আমার প্রিয় নবীর শুভ আগমন, সিরাতুন নবী দ্যাট মিনস আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে ৬৩ বৎসর নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল এবং হারাম যাবতীয় দিক নির্দেশনাগুলো প্রিয় নবীর মতাদর্শ ভিত্তিক আমাদের সামনে যা তুলে ধরেছেন তাই হচ্ছে সিরাতুন নবী। আর পবিত্র মিলাদুন নবী হলো আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মাঝে শুভ আগমন করেছেন। যে প্রিয় নবীর শুভ আগমনে আকাশ বাতাস, চাঁদ সুরুজ এবং পৃথিবীর সবাই আনন্দিত হয়েছিল। আর প্রিয় নবীর শুভ আগমনে কেনই বা আনন্দ করব না, বা পৃথিবীর সকল মানুষ কেনই বা আনন্দ করবে না? কারণ এই আনন্দ করার সিদ্ধান্ত তো এ পৃথিবীর কোনো রচিত মুহাদ্দিসের নয়। এই প্রিয় নবীর শুভ আগমনে আনন্দ করা এটা পৃথিবীর অন্য কোনো মানুষের সিদ্ধান্ত নয়। রহমত পেলে আনন্দ করতেই হবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন,
কুল, হে প্রিয় নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর মধ্যে যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পায়। তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পায়, ফালিয়াফরাহু, তবে যেন বিলম্ব না করে, তারা যেন আনন্দ করে। সুপ্রিয় দর্শক, আনন্দের সাথেই আনন্দের বার্তা পৌঁছাতে হয়। হৃদয়ের একান্ত আবেগ ভালোবাসার সাথেই ভালোবাসার কথার নিবেদন করতে হয়। অন্তরে জমানো নিংড়ানো অফুরন্ত প্রেম থেকেই প্রেমের কথাগুলো প্রেমাস্পদের প্রেম কাননে তুলে ধরতে হয়। কারণ এ পৃথিবীতে আল্লাহর হাবিবের চাইতে আর রহমত কে আছে? পৃথিবীর এক প্রান্তে যদি পৃথিবীর সকল নিয়ামত রাখি, পৃথিবীর এক প্রান্তে যদি সকল রহমতগুলো রাখি, আর আরেক প্রান্তে যদি হাবিবে দুজাহান আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে প্রিয় নবীকে আরেক পাল্লাতে রাখি। যদি আপনাকে প্রশ্ন করা হয়, পৃথিবীর যে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রহমতকে, তখন দ্বিধাহীন চিত্তে সকল মুসলমান মানতে বাধ্য হবেন, এ পৃথিবীতে এ সৃষ্টিকুলে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব সেজেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব তত জায়গার রহমত একমাত্র আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পৃথিবীর মধ্যে একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। কোরআনে যেমন রবের রবুবিয়তের প্রমাণ পেয়েছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ঠিক এই কোরআনের মধ্যেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত এ দলিল আমরা পেয়েছি। আর সেই রহমত পাওয়ার পরে আমি আপনি সকলকে আনন্দ করার সিদ্ধান্ত এ পৃথিবীর কেউ দেয় নাই। যিনি দিয়েছেন তিনি হলেন আপনি আমি সকলের প্রভু, আপনি আমি সকলের মওলা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ রহমত পাবে তবে তারা যেন সুন্দর করে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে তারা যেন আনন্দ উদযাপন করে। তো প্রিয় নবীকে পেয়েছি, যার আগমনে আকাশ বাতাস সকল গাছপালা পর্যন্ত মাথা অবনত মস্তিষ্ককে মাটিতে ঝুলিয়ে ফেলে মাটিতে ঢেলে দিয়ে প্রিয় নবীকে সাদর সম্ভাষণ জানিয়ে ভালোবাসার সালাম দিয়েছিলেন। সেই সালাম সেই ভালোবাসা আমি আপনি সকলেই প্রিয় নবীকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন। সুপ্রিয় দর্শক, যে কথাটুকু আপনাদের হৃদয়ে টু দ্য পয়েন্ট আমি ঢেলে দিতে চাই, রসুল রহমত আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, সকল জগতের রহমত, সেই নবীকে আমরা পেয়েছি। সেই নবী ছিলেন, সেই নবীজি আছেন, সেই নবীজি থাকবেন, যার আগমনে আকাশ বাতাস হেসেছিল। সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার আদি অন্ত, যার শুরু নেই, যার শেষ নেই, তিনি হলেন সেই আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর যার শুরু আছে, যার শেষ আছে, তিনি হলেন আমার রাহমাতুল্লিল আলামিন। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হব, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করব। সেই জন্যই তো পাকিস্তানের সৈয়দ আহমদ শ্রীকুটি শাহ রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে এই বাংলার জমিনে প্রতি বছর 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের ঈদে মিলাদুন্নবীর যে বার্তা আমাদের এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই রসুমকে ধরে রাখার জন্য প্রতি বছর সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস পালিত হয়। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে সাথী হিসাবে, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে অনেক ভালোবাসতেন, তিনি ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী, সেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুখ জবান নিঃসৃত
বাণীর মাধ্যমে উল্লেখ করেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, সেই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি এই মিলাদুন নবীতে, প্রিয় নবীর মিলাদুন নবীতে কেউ যদি একটি দিরহাম দান করে, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিলাদুন নবীতে যেই ব্যক্তি এক দিরহাম দান করবে, সেই হজরতে আবু বকর সিদ্দিক বলেন, মিলাদুন নবীতে যারা এক দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে, আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুপ্রিয় দর্শক, মিলাদুন নবী আমরা পালন করব। মিলাদুন নবী পালন করার নির্দেশ, প্রিয় নবীকে পেয়েছি, খুশি উদযাপন করার নির্দেশ একমাত্র আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন। সিদ্দিক আকবর এবং ফারুক আজম, হজরতে উসমান যুন্নুরাইন এবং হজরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনিও মিলাদুন নবীর ব্যাপারে হাদিস মুবারক বয়ান করেছেন। সুতরাং বলা হয়েছে, যেই ব্যক্তি মিলাদুন নবীর জশ্নে জুলুসে অংশগ্রহণ করলো, যেই ব্যক্তি প্রিয় নবীর মিলাদে অংশগ্রহণ করলো, সে যেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। বলা হয়েছে, যে ব্যক্তি মিলাদুন নবীতে অংশগ্রহণ করলো, সে যেন ইসলামকে জিন্দা করলো। সুতরাং এই মিলাদুন নবী আমরা পালন করব। এই মিলাদুন নবী পালন করা আমাদের জন্য আবশ্যক। এই মিলাদুন নবীর মাধ্যমে আমরা সেখানে কোনো অশালীন কোনো কিছু করি না। শুধুমাত্র প্রিয় নবীর আগমন হয়েছিল যেই তারিখ, সেই তারিখে আমরা প্রিয় নবীকে ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করি। এই মিলাদুন নবীতে আমরা প্রিয় নবীর উপরে দরুদের মাধ্যমে সেই রহমতকে পালন করি। এই মিলাদুন নবীতে আমরা প্রিয় নবীকে সালামের মাধ্যমে নবীর ভালোবাসাকে বরণ করার জন্য রাজপথে বিশ্ববাসীকে এলান করি। সুপ্রিয় দর্শক, মিলাদুন নবী পালন করব, আমরা মিলাদুন নবীতে অংশগ্রহণ করব, জান মাল দিয়ে মিলাদুন নবীতে শরীক হব। এই জন্য বাবাজিরা আমার, আপনারা যে যেখানে আছেন সকলকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাবো বিদায় লগ্নে, এই জন্য যে আমাদের মাঝে চলে এসছে রবিউল আউয়াল। সুপ্রিয় দর্শক, স্মরণ করিয়ে দিচ্ছি, আরবি 12টি মাসের একটি মাস প্রিয় নবীর শুভাগমনের মাস, যেই মাসটির নাম হচ্ছে পবিত্র মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল অর্থ হচ্ছে প্রথম বসন্ত। আমাদের মাঝে বসন্তকাল আসলে যেমন করে গাছপালার মধ্যে পাতা গজায় এবং গাছপালার পাতার মাঝে হাওয়ার দোলা লাগে, ঠিক আরবি 12টি চাঁদের মাঝে যখন রবিউল আউয়াল মাসটি আসে, প্রতি বছর প্রতিদিন ক্ষণে ক্ষণে আমাদের হৃদয়ে প্রিয় নবীর মহব্বতের দোলা লাগে। সুতরাং আমরা সবাই প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর আন্তরিকতা, প্রিয় নবীকে জানের চাইতে ভালোবাসবো। মিলাদের মাধ্যমে প্রিয় নবীকে জানের চাইতে ভালোবাসবো। দরুদ আর সালামের মাধ্যমে যেই নবীজি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার থেকে হাদিয়া এনেছেন, প্রিয় নবী 63 বছর জিন্দিগিতে আমাদেরকে যা কিছু আদেশ করেছেন সেটাকে বলা হচ্ছে সিরাতুন নবী। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে যে বিধানগুলো পালন করলে আল্লাহকে পাওয়া যাবে, প্রিয় নবীকে পাওয়া যাবে, সেই বিধানগুলো আমরা পালন করব। আর যা থেকে আমার প্রিয় নবী এই 63 বছরের জিন্দিগিতে সিরাতুন নবীর আলোকে আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসুন পবিত্র ঈদ মিলাদুন নবীর চাঁদে আমরা প্রাণ ভরে বেশি বেশি প্রিয় নবীর উপরে দরুদ পড়ব, প্রিয় নবীকে সালাম দেব, প্রিয় নবীকে জানের চাইতে ভালোবাসা জশ্নে জুলুসের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রিয় নবীর আদর্শ ভালোবাসা অন্তরে ধারণ করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।